পরশু দিনে দেখলাম একটা দোয়া অনুষ্ঠান মসজিদে গেছে, বিএনপির এক বড় নেতা মির্জা আব্বাস দোয়া নিতে গেছে। হুজুর বসে আছে নিচে, আর মির্জা আব্বাস সব চেয়ারের উপরে। উনি না আলেম, আপনি আলেমকে নিচে বসাইয়া চেয়ারের উপরে বসে কেমনে থাকলেন? অসুস্থ হলে ভালো কথা, আপনি অসুস্থ, অনেক লোক আছে নিচে বসতে পারে না। আরে কমপক্ষে আল্লাহর ঘরে তো দাঁড়িয়ে বসে নামাজটা আদায় করা দরকার। আল্লাহর ঘরে চেয়ার থাকবে কেন? কতক্ষণ না কেন চেয়ারে নামাজ কখনো হয় না, হয় না, হয় না। 1000 হাদিসের মধ্যে একটা হাদিসও দেখাইতে পারবেন না, লক্ষ কোটি হাদিসের মধ্যে একটা হাদিস দেখাইতে পারেন না চেয়ারে বসে নামাজ হয়। নামাজ হবে না। আপনি দোয়ার অনুষ্ঠানে ইমাম সাহেব বসে নিচে, আপনি উপরে, সব মানুষগুলো বসে। এগুলো দুনিয়াদার নেতা, এরা নবীজির আদর্শবান নেতা হতে পারে না। কথা বল না কে? মন খারাপ করলেন নি? বিএনপির বিরুদ্ধে বললাম? আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই। আমি বিএনপির দালালও না, আমি মদিনাওয়ালা নবীর দালাল। দুনিয়ার সব দলগুলো ধান্দাবাজ, দুনিয়ার নেতাগুলো কি ধান্দাবাজ। এই যে এখন ভোট আইছে, কোলাকুলি, কি কোলাকুলি। আহা, ক্ষমতায় গেলে এগো আর পাওয়া যাবে না। কারো বাড়ি লন্ডনে, কারো বাড়ি আমেরিকায়। কথা বল না? ও মুসলমান যুবক, তুই মন খারাপ করতে পারো। আমি যে কথা বুঝাতে চাই, তোর বন্ধু হলো ওলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার ইমাম আলেম। এরা বিনা স্বার্থে তোমাকে আগেও বুকে নিত, এখনো বুকে নাই, সামনেও নেবে। ঠিক না ভাই? ঠিক। এখন কেউ মারা গেলে নেতা শিখারা জানাজা করবে, কারণ ভোট সামনে। মারা গেছে না কেউ এলাকায়, জানাজা আসছে, কিন্তু মারা যাওয়ার পরে টেলিফোন করবেন, কয় বিজি। কিন্তু ইমাম সাহেব আগেও ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আলেমকে নিচে বসাইয়া উনি চেয়ারে বসাইয়া কি বার্তা দেয়? অহংকারী, অহংকারীর জায়গা ইসলাম কখনো দেয় না। অহংকারীর পতন ঘটান কে? আরো জোরে বলেন কে? মির্জা আব্বাসকে বলবো, তারেক রহমান সাহেব দেখেন নাই হুজুরের চেয়ার আগাইয়া দিছে, হুজুরের চেয়ার আগাই দিছে, বসেন। মুরব্বীকে বলছে, মুরব্বী আপনি আমার চেয়ারে বসেন। মির্জা আব্বাস হুজুরের চেয়ার কেড়ে নিয়ে বসলেন হুজুরের নিচে বসাইয়া। কি বার্তা দেন? আলেমদের উপর জুলুম করবেন, তাহলে রাসূলের আদর্শ আমাদের অন্তরে ঢুকা লাগবে কি লাগবে না? আল্লাহর ভয় দিলে ঢুকাও। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে পয়দা হয়ে যায়, ওই বান্দা আমার রবের গোলামি করবে, আর কারো গোলামি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আলামিনের জন্য আমি আল্লাহ রব, আমার মায়ার নবী হলো রহমত। নবীজির আদর্শ দিয়া রাজনীতি করো, তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। আমেরিকার আদর্শ, ভারতের আদর্শ দিয়া যদি কেউ রাজনীতি করে, আল্লাহর কসম সে নবীজির আদর্শ মুসলমান হতে পারবে না। ও নবীর উম্মত, ভালো করে কানটা লাগায়া দাও। কয় দিনের দুনিয়া, মাতাউল কলিল, দুনিয়া নগণ্য। আল্লাহর গোলামি করে জীবন কাটাও, আল্লাহ সম্মান বাড়াইয়া দিবেন। মদিনার একজন যুবক, ভালো করে কাল লাগান, মক্কার একজন যুবক মদিনার দিকে রওনা ব্যবসা করার জন্য। শুনতেছেন? মক্কার একজন যুবক ব্যবসা করাবার জন্য মদিনায় রওনা। মরুভূমির পথ, মক্কা থেকে মদিনার দূরত্ব কত কিলো জানেন? জানেন না কেউ? আন্দাজি কয় 500 কিলো। কত কিলো? আরো জোরে বলেন। অর্ধেক হইছে আর কি, গেলে ফুল হয়ে যাবে। বাংলাদেশ থেকে বলছে তো, ওখানে গেলে ফুল হয়ে যাবে। আল্লাহ ভাইরে কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এ মুসলমান, ভালো করে শোনেন বাবা। মক্কার যুবক মদিনায় রওনা, ব্যবসা করতেন, ব্যবসার কাজে রওনা হয়ে গেছে। আল্লাহর ভয় কারে বলে আমি সেটা বুঝাচ্ছি।
রওনা। হঠাৎ করে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলা কি রাত্রি যাপন করতে হবে, রাতের বেলা রাস্তা গমন করা যায় না। তার সাথে সাওয়ারি ছিল একটা উট। উটের পিঠে চড়ে মক্কা থেকে মদিনায় যাবে। গেতে গেতে 2-3 দিন সময় তো লাগবে, 500 কিলোমিটার রাস্তা। উট তো ঘোড়ার মতো দৌড়ায় না, দৌড়ায় কি? রাতের বেলা আল্লাহর বান্দা চিন্তা করলো, খেজুর বাগানে আমি আত্মগোপন করব, খেজুর বাগানে আমি রাত্রি যাপন করব। সকাল হয়ে গেলে আবার মদিনার দিকে রওনা হয়ে যাব। ভাই চেঁচা কমাও, বন্ধ করো। আল্লাহর বান্দা যুবক মদিনায় রওনা হয়ে গেছে খেজুর বাগান পাইয়া, সেখানে রাত্রি যাপন করার জন্য। খেজুর বাগানে বিছনা করছেন, বেড করছেন, তাবু গাড়ছেন, আর উটটাকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছেন। অমন সময় আল্লাহর বান্দা ঘুমাইয়া গেল। ফজরের আজান হয়ে গেল। যুবক উঠে নামাজ আদায় করলো। চিন্তা করলো আরো ঘন্টা দিয়ে ঘুমাই, এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। কিন্তু তার যে সফর সঙ্গী উটটা ছিল, তার বড় ক্ষুধা লাগছে। দাঁত দিয়ে রশি কেটে 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 রশি খুলাইয়া পাশে ছোট ছোট খেজুরের চারা ছিল। নতুন খেজুর বাগান লাগাইতেছে। খেজুরের বাগান ছোট্ট ছোট্ট চারা লাগাইছে। ওই খেজুরের ছোট্ট ছোট্ট গাছগুলো খাইতেছিল আর ভাঙতেছিল। কে? ওই উটটা খাইতেছে, ভাঙতেছে। উটের বাগানের মালিক ছিল এক মুরব্বী। মুরব্বী ওই বাগান দেখার জন্য আইছে। আইয়া দেখে সব চারাগুলো খাইতেছে আর ভাঙতেছে একটা উটে। ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন। আল্লাহর বান্দা যুবক দ্রুত চলে গেল উমরের কাছে। উমর বলে, যুবক তুমি কি করছো? বলে, আমি হত্যা করছি। কেমনে হত্যা করছো? যুবক সব ঘটনাগুলো খুলে বলল। উমর লিখলেন, তোমার মৃত্যুদণ্ড হবে আগামী মাসের প্রথম জুমার দিন। খেয়াল করেন, আগামী মাসের প্রথম জুমার দিন তোমার মৃত্যুদণ্ড হবে। যুবককে মৃত্যুদণ্ড দিল। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উমর আমি হত্যা করেছি, আমি পাপ করেছি, হত্যার বদলে আমাকে হত্যা করা হবে আমি জানি। কিন্তু উমর রে, আমার একটা আরজি হলো, আমাকে কিছুদিন রক্সুদ দেওয়া লাগবে, ছুটি দেওয়া লাগবে। আমি আমার মা বাবার কাছে বিদায় নিয়ে মদিনায় যাব। আমি মদিনায় ইহুদির কাছে ব্যবসা করতাম, কিছু কাপড় বাকিতে নিয়ে আসছি। ইহুদি ঋণ আমারে পরিশোধ করা লাগবে। ইহুদি ঋণ যদি পরিশোধ না করে মরিয়া যায়, ওই ইহুদি মুসলমানদের সারা জীবন মিথ্যাবাদী বলে গালিগালাজ করবে। ও আমারে কিছুদিন রক্সুদ দেওয়া হোক। উমর বলে, দায়িত্ব তোমারে ছুটি দিতে পারি। তোমার যদি কোনো রক্তের ভাই থাকে মদিনায়, তাহলে তোমাকে ছেড়ে দেব, অথবা তোমার যদি কেউ দায়িত্ব নেয়। উমরের জবাবে ওই যুবক ডাক দিয়ে বলে, আমার তো কোনো ভাই নাই, আমি এক বাবার একটাই সন্তান। এই মদিনা মক্কা মদিনা আমার কেউ নাই, কেউ নাই। আমার দায়িত্ব নিবে রে উমর। তবে একটা কথা শুনে নাও রে উমর, আমি যদি ঋণ পরিশোধ করতে না পারি, সারা জীবন মুসলমানদের গালিগালাজ করবে ইহুদি খ্রিস্টানের দল। মুসলমান ইমানদার এই কথা বললেন। বলে, এখন তো তোমার সাথে রক্সুদ দেওয়া যাবে না, তোমার রক্তের কোনো ভাই নাই, কিভাবে তোমার রক্সুদ দেব? যুবকরা জেলখানায় ঢুকাইতেছে। এমন সময় একজন পাগড়িওয়ালা ডাক দিয়ে বলে, দাঁড়াও, আমি আমার ভাইয়ের দায়িত্ব নেব। আমি তোমার পক্ষ নিয়ে জেলখানায় থাকবো, তুমি যাও ইহুদির দেনা পরিশোধ করতে যাও। বলেন সুবহানাল্লাহ। উমর বলে, কে তুমি হে যুবক, কে তুমি বলো? সবাই সরে গেল। পাগড়িওয়ালা সুন্দর চেহারা, উনি আর কেউ নয়, নবীর সাহাবী হযরত আবু যার গফারি। আবু যার গফারি বলে, আমি দায়িত্ব নিলাম, আমার মুসলমান ভাইকে ছেড়ে দাও। উমর বলে, কেমনে তোমার ভাই? বলে, নবীজির হাদিস পড়ো নাই, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমান কি ভাই। উমর, আমার ভাই ছেড়ে দাও। উমর বলে, ওই যুবক যদি না আসে তোমারে কিন্তু মেরে ফেলবো। আবু যার বলে, আপত্তি নাই।
আবু যার গেফারি বলে তুমি কি পাগল? উমর রে কয়, উমর রে, প্রধানমন্ত্রী রে কয় তুমি কি পাগল? যেই যুবক একলা নিরঞ্জন জঙ্গলে মুরব্বীর হত্যা করাবার পরে ভাগে না, এলাকা ত্যাগ করে না, ওই যুবক না আইসা কেমনে ঘরে থাকতে পারে? ওমর তুমি কি পাগল? উমর কোনো কথা কয় না। আবু যারের বড় পাওয়ার, জীবনে বিয়ে শাদী করে নাই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী বলে আবু যার বিয়ে কেন করো না? কয় বিয়ে করলে আল্লাহরে সময় কেমনে দেব? আর তুমি আমি বউয়ের মোহাব্বতে পইরা আল্লাহকে ভুলে গেছি, সন্তানের মোহাব্বতে পইরা, দুনিয়ার মোহাব্বতে পইরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতু ওয়া তারিবুহা কিলাব। নবী বলেন দুনিয়ার পিছনে পাগল যারা হলো তারা হলো কুকুরের দল, যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, শুকুরের কথা আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম, শগুন দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, কুত্তা এমন খারাপ রাতেও খায় দিনে খায়, কুরমা পোলাও খাওয়ার পরও বাজারে গিয়া পায়খানা খায়, ঠিক না? কুকুরে যতই ভালো খাওয়ান ও পায়খানা খায় নাই। এজন্য নবী বলছেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল।